সুধী, এবার আসুন আমরা যুগে যুগে এই কাবা ঘরের ইবাদত কিভাবে করেছেন দেখেন। আদম আলাইহিস সালামের আগমনের 2000 বছর আগে এই কাবা ঘরটা ফেরেশতারা বানাইছেন। কারা বানাইছেন? কত হাজার বছর আগে? 2000 বছর আগে। তাহলে বোঝা যায় কাবা ঘরের তাওয়াফ এবং এই কাবা ঘরের হজ এই দুনিয়াতে মানুষ হওয়ার আগে, আগমনের আগে কারা করছেন? ফেরেশতারা করছেন। তবে তাদের ভিন্ন প্রক্রিয়া ছিল। কি প্রক্রিয়া ছিল? প্রতিদিন বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা, ওই বাইতুল মামুর ধরেন একটা ফেরেশতাদের যে মসজিদ, সেখানে আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করছেন জিব্রাইলকে, ও ভাই জিব্রাইল, ফেরেশতাদের সংখ্যা কত? তখন জিব্রাইল বললেন যে ফেরেশতাদের সংখ্যা কত আমি তো এতটুকু জানি না, তবে একবার যারা এই বাইতুল মামুরে ঢুকে দ্বিতীয়বার এরা কিয়ামতের আগ পর্যন্ত আর সুযোগ কি পাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক একটা এস্টিমেট আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা আমরা বুখারী শরীফের হাদিস থেকে আমরা পাই যে প্রতিদিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতারা এট এ টাইমে ইবাদত করে। সুবহানাল্লাহ বলছেন না? আরো মজা আছে। তাহলে এই 70,000 ফেরেশতা বাইতুল মামুরে যখন ইবাদত শেষ হয়, আদম সফিউল্লাহ এই দুনিয়ার জমিনে আসার আগ পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল্লাহ করতেন। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই তথ্যগুলো জানলে একটু ভালো লাগে কি লাগে না? আচ্ছা, লাগলো, আরো লাগবে। এই যে আল্লাহ তাআলা বলছেন রুক্কা সুজুদ, ফেরেশতারা যখন ইবাদত করে তারা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে না। তারা কি করেন? শুধু আল্লাহকে রুকু দেন আর কি সিজদা দেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন বলেন অসজুদ লি আদম, আদমরে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই কি সিজদা করছে। দেখেন, এখন মুআল্লামুল মালায়েকা ইবলিস ছিল, যখন সিজদা করে ফেরেশতারা উঠছেন, উঠা দেখতেছে কি যেই শিক্ষক উস্তাদজির গায়ে কোনো কাপড় চোপড় নাই, নগ্ন অবস্থায় দেখে ফেরেশতারা দ্বিতীয়বার আরেকটা কি সেজদা দিচ্ছেন। একটা হচ্ছে আল্লাহর আদেশের সেজদা, সেটা ফরজ, আর আরেকটা হচ্ছে শুকরিয়া আদায় করে ফেরেশতারা সেজদা দিচ্ছেন। এজন্য আমরা রুকু দেই একটা আর সেজদা দেই দুইটা। ওই প্রথমটা হচ্ছে রুকুর মতন সেজদা, আল্লাহর আদেশ ফরজ, আর দ্বিতীয়টা হচ্ছে ফেরেশতারা শুকরিয়া আদায় করে যে সেজদা দিয়েছেন সেই সেজদা। এজন্য রুকু একটা, সেজদা কয়টা? একটা আল্লাহর আদেশের সেজদা, আরেকটা হলো ফেরেশতারা কি শুকরিয়া আদায় করে সেজদা। ওই কোরআনের আয়াত এবং হাদিস থেকে বিশ্লেষণ করে দেখা যায় ফেরেশতারা শুধুমাত্র এই বাইতুল্লাহর যে ইবাদত করতেন, তারা শুধু আল্লাহকে রুকু করতেন আর কি সেজদা করতেন, আর চতুর্দিকে তারা ঘুরতেন, তাওয়াফ করতেন। এই তিনটা কাজ ছিল ফেরেশতাদের। কত হাজার বছর আগে? 2000 বছর আগে। এই তথ্যগুলো কিছু কিছু হলে এগুলো আপনারা মাঝে মধ্যে পাবেন, আর একটু শান্তি লাগবে যে এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতারা একসাথে ইবাদত করেন। ওদের ইবাদত যখন শেষ হয়ে যায় তখন ওনারা কোথায় আসেন? বাইতুল্লাহ হেরেমে আসেন। আসার পরে এই 70,000 ফেরেশতারা একটা আমল করেন। এই যখন 2000 বছর পরে আদম সফিউল্লাহ, আদমের সন্তানরা ইবাদত করে, তখন রুকনি ইয়ামিনতে যখন চলে যায় ফেরেশতারা রুকনি ইয়ামিন বরাবর, তখন তারা একটা দোয়া করেন। সেই দোয়াটা এখন আমরা করলে ওই ফেরেশতারা আমিন আমিন করেন। সেই দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়ুন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন বান্দাদেরকে, রব্বানা আতিনা, হে রব আমাদেরকে তুমি দুনিয়ার জমিনে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দিও, জাহান্নাম থেকে মুক্তি দিও। ওই যে 70,000 ফেরেশতা রুকনি ইয়ামিনিতে অবস্থান করেন, ওই ফেরেশতারা তখন এক বাক্যে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। তাহলে রুকনি ইয়ামিনিতে যখন যাবেন এই দোয়াটা পড়বেন। ওই যে 70,000 ফেরেশতারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধারা এখনো অব্যাহত আছে। প্রতিদিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতাদের ইবাদত যখন শেষ হয়ে যায়, তারা অবতরণ করেন কোথায়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ ইবাদত করে, আর আমাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন কার কাছে? আল্লাহর কাছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বুখারী শরীফের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, ইন্নাল মালাইকাতা কানাত তাহুজ্জুল বাইতা ক্বাবলা আদম সুম্মা হাজ্জাহু আদম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এই বাইতুল্লাহর হজ আদায় করেছেন আদম নবী দুনিয়াতে আসার পূর্বে।
আদম নবী তার জীবনে 55 বার হজ আদায় করেছেন। কয়বার? 55 বার। কয়বার? 55 বার হজ আদায় করেছেন। অনুরূপ ভাবে শীষ আলাইহিস সালাম করছেন, এরপরে ইদ্রিস আলাইহিস সালামও করছেন। নূহ আলাইহিস সালাম করা শুরু করলেন। ভাগ্যের নির্মম পরিহাস, প্লাবন যখন হয়ে গেল, এই প্লাবনের কারণে 2640 বছর পর্যন্ত এই কাবা ঘরের মাটির চাপায় পড়ে রয়েছে। ওই অবস্থায় আল্লাহর জান্নাতি পাথর হাজরে আসাদকে আল্লাহ তাআলা 2640 বছর পর্যন্ত জাবালে আবু কুবাইসের পেটের ভিতরে আল্লাহ তাআলা আশ্রয় দিয়ে রেখেছেন। দুইটি মত, একটি হচ্ছে পাহাড়ের কথা বললাম, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে আল্লাহর খাজানায় রেখে দিয়েছেন। এরপরে দেখেন ফথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 6ষ্ঠ খণ্ডের 406 নম্বর পৃষ্ঠায় এসেছে, আল্লাহ তাআলা জাবালে আবু কুবাইসকে বলছেন, ওই যে ইউনুস নবীকে মাছের পেটে রাখছে, মনে আছে তো? মানে ও আজ একটার সাথে একটা একটু লিঙ্ক ধরিয়ে দিচ্ছি। তখন মাছেরে বলছে, মাছরে, আমার ইউনুস ছোটটা এই অপরাধ করছেন, এটার শাস্তিও দিতেছি, এদিকে নবী হিসাবে তাকে আমি শাস্তি দিচ্ছি, কিন্তু যতই হোক সে তো আমার নবী, এজন্য তোরে বলি অন্য জিনিসের মতন আমার নবীর হজম কি করিস না, যেভাবে আছে সেভাবে কি, তোর পেটে নবী, তোর ভাগ্য অনেক ভালো, সাবধান, তোর দামও কিন্তু অনেক। পৃথিবীতে একটা মাছ জান্নাতে যাবে, সেটা ইউনুস নবীর যেই মাছটা পেটে রাখছে। অনেক মেরাকিলি বিষয় এখানে আছে। যাই হোক, এখানে দেখেন জাবালে আবু কুবাইসে আল্লাহ তাআলা ডাক দিয়া কি বলছে, ইজা রাআইতা খলিলি বাইনি বাইতি ফাখরুজ লাহু। ও জাবালে আবু কুবাইস, তোর কাছে প্লাবনের কারণে আমি হাজরে আসওয়াদটাকে যত্ন করে রাখার জন্য বলছি। যখন আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণ করবে, তখন জাবালে আবু কুবাইস তুই পাথরটা যথা সময়ে সুন্দরভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিয়ে দিস। এখন বাইতুল্লাহ নির্মাণ শুরু হলো। ইসমাইল আলাইহিস সালাম হলো যুগালি, মালটাল বানিয়ে দেয় পাথর। ইসমাইল আলাইহিস সালাম যখন পাথর কোন কোন জায়গা থেকে আসছে, 5টা পাহাড় থেকে আসছে। কয়টা পাহাড় থেকে? এর ভিতরে একটা পাহাড় হচ্ছে জাবালে নূর, যেখানে ওহী অবতীর্ণ হয়েছে, মনে আছে তো আপনাদের? জাবালে ওমর। এরপরে আরেকটা পাহাড় থেকে আসছে জাবালে আবু কুবাইস থেকে, বিশেষভাবে হাজরে আসওয়াদটা কি আসছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, হঠাৎ করে আমি দেখি জাবালে আবু কুবাইস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর পাঠালেন। সেই পাথরটা হচ্ছে আবিয়াদুম মিনাল লাবান ও আবিয়াদুম মিনাস সালজ, সেটা দুধ এবং বরফের চেয়ে ধবধবে সাদা একটা পাথর উড়ন্ত অবস্থায় আসলো। আর আমি আমার বাবাকে বললাম, সেটা আমার বাবা বাইতুল্লাহর সাথে লাগিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন। এখন আসেন, তাহলে হাজরে আসওয়াদ কি এখন দুধের মতন সাদা পান না কালো পান? এর কারণ আছে না নাই? ওয়াজ তো সবাই জানেন, কিন্তু একটু আরবি ওয়াজ করি। আসুন, মুসনাদে আহমদের এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল হাজরে আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজরে আসওয়াদ আসলে হাজরে আসওয়াদ ছিল না, এটা ছিল অধিক ধবধবে সাদা একটা পাথর, দুধের চেয়ে আরো বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহগুলো টানতে টানতে সাদা পাথরটা কালো হয়ে গেছে। তাহলে গুনার কালারটা কি ভাই? আমাদের ইমাম সাহেব কি বলছে মনে আছে? আল্লাহর কাছে বলছে, আমাকে ইমাম সাহেব বলতে হাফেজ রেজাউল সাহেব না, ওই যে বড় ইমাম সাহেব। বড় ইমাম সাহেব কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমরা তো এলাম সুটকে ইমাম, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ গুনার কালারটা কেমন আমি একটু দেখতেছি। এই ওয়াজটা মানে আরো কয়েকবার করছি। তখন উনি উজুর পানি যখন পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উজু যখন করে হাতের গুনাহগুলো পানির সাথে হাত্তা বিকত্রিল মা, সর্বশেষ যে ফুটাটা পড়ে এর সাথে পড়ে যায়। উনি দাবি করছেন, আল্লাহ নবীজি তো নিশ্চয়ই গুনার কালার দেখছে, আমার একটু দেখেইও। পরে এরকম ভাবে কাঁদতে 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 আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করছেন। উনি একদিন তাহাজ্জুদের নামাজের জন্য উজু করতে উঠলেন, দেখতেছেন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, যেভাবে বিভিন্ন মত পাওয়া যায়। উনি দেখতেছেন মুখ ধোয়ার সাথে সাথে তার মুখ থেকে কালো কালো আলকাতরার মতন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে গুনাহ যে ঝরে ঝরে পড়ে, আমাদের ইমাম সাহেব দেখছেন কি দেখেন নাই? তাহলে এই নিয়ত করে উজু করবেন, হাতের গুনাহ উজুর পানির সাথে ঝরে যাবে, পায়ের গুনাহ পায়ের উজুর পানির সাথে ঝরে যাবে, মুখের গুনাহ জবানের গুনাহ ঝরিয়ে দিবেন কে? আল্লাহ। ওই নিয়ত করে উজু করতে হবে। আমরা অনেক সময় উজু করতে গেলে দুনিয়ার কথা শুরু হয়, হয় কি হয় না? পেশাব করতে যাবেন ঢিলা কুলুপ নিয়ে দুনিয়ার গল্প শুরু হয়ে যায়, এরকম আছে না নাই?
এজন্য উজুর সুন্নতি আমল হচ্ছে উজু যখন শুরু করবেন দুনিয়াবি কোনো কথা বলা কি যাবে না। যদি ওইভাবে আপনি উজু করেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে, কারণ আল্লাহর সামনে কাঠগড়ায় আপনি দাঁড়াবেন, এই ভয় ভীতি নিয়ে যদি আপনি উজু করেন তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আলকাতরার পানির মতন ঝরে ঝরে আপনার শরীর থেকে পড়ে যাবে।